অনেকেই মনে করেন বিদেশের জীবন মানেই অনেক সুখ, অনেক স্বাচ্ছন্দ্য, অনেক টাকা। বাইরে থেকে দেখলে হয়তো তাই মনে হয়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। বিশেষ করে যখন ঈদ বা রমজানের মতো সময় আসে। আমরা যারা প্রবাসে থাকি তারা টাকা উপার্জন করি, ভালো ইনকাম করি, কিন্তু একটা জিনিস কখনোই পাই না, পরিবারের সাথে থাকার সেই আসল সুখ। বাংলাদেশে হয়তো একজন মানুষ 20-30 হাজার টাকা আয় করলেও অনেক কাজ অন্য কাউকে দিয়ে করাতে পারে, কিন্তু এখানে আপনি যদি মাসে 10 লাখ টাকাও ইনকাম করেন, তবুও নিজের কাজ নিজেকেই করতে হবে। রান্না, কাপড় ধোয়া, থালা বাসন মাজা, বাসা পরিষ্কার, বাচ্চা সামলানো, সব কিছু নিজ হাতেই করতে হয়। আর যারা জব করেন তাদের লাইফটা তো আরও কঠিন। শুরুতে এটা অনেক কঠিন লাগে, পরে অভ্যাস হয়ে যায়, কিন্তু মনটা মানতে চায় না। রমজান মাস এলে এই অনুভূতিটা আরও বেশি গভীর হয়। বাংলাদেশে ভোররাতে বাবা মা বা পরিবারের কেউ না কেউ ডাক দিত, ওঠো সেহরির সময় হয়ে গেছে। আর বাংলাদেশে তো রমজান মাস এলে সেহরির সময় মসজিদের ডাকাডাকিতেই ঘুম ভেঙে যায়। সেই ডাকটা এখানে নেই। নিজের অ্যালার্মে উঠে একা একা সেহরি করতে হয়। আজানের সময় মসজিদে সে শান্তির শব্দ, সেটাও শোনা যায় না বেশিরভাগ জায়গায়। চারপাশে নেই কোনো আলাদা পরিবেশ, নেই সেই ব্যস্ততা, নেই সেই রমজানের আমেজ। অনেক সময় মনে হয় আজ কি সত্যিই রোজা? তারপর ধীরে ধীরে চলে আসে ঈদ। বাংলাদেশে ঈদের আগে মার্কেটগুলো কেমন জমজমাট থাকে। সবাই শপিং করছে, বাচ্চারা নতুন কাপড় নিয়ে কত খুশি। রাত জেগে মেহেদি দেওয়া, ঈদের প্ল্যান করা, একটা আলাদা আনন্দ কাজ করে সবার মধ্যে। কিন্তু এখানে সেই চিত্রটা একদমই ভিন্ন। নিউজিল্যান্ড বা প্রবাসী ঈদের আগে সেই ভিড়টা নেই, সেই ব্যস্ততা নেই। মার্কেটে গেলে মনে হয় আজও একটা সাধারণ দিন। বাচ্চাদের মধ্যেও সেই এক্সাইটমেন্ট অনেক সময় কাজ করে না। নেই নানার বাড়ি যাব, দাদার বাড়ি যাব এই ধরনের আনন্দ। নেই আত্মীয়দের বাসায় ঘোরা, নেই সবার কাছ থেকে সালামি পাওয়ার উচ্ছ্বাস। সবচেয়ে বেশি কষ্ট লাগে ঈদের দিন সকালে। বাংলাদেশে ঈদের সকালে সবাই একসাথে ওঠা, নতুন কাপড় পরা, বাবা মাকে সালাম করা, একসাথে খাওয়া, এই মুহূর্তগুলি আসল আনন্দ। আর এখানে অনেক সময় ঈদের দিনটাও অন্য দিনের মতোই কেটে যায়। হয়তো নামাজ পড়লাম, একটু ভালো রান্না করলাম, বেশ এতটুকুই। তখন খুব বেশি মনে পড়ে আপন মানুষগুলোকে। তাই যারা মনে করেন প্রবাস জীবন মানেই সুখ, তাদের বলবো এই জীবনের আড়ালে অনেক না বলা কষ্ট লুকিয়ে আছে। এই একাকিত্ব, এই দূরত্ব, এগুলো শুধু একজন প্রবাসী অনুভব করতে পারে। তবে সব কিছুর পরেও আমরা হাল ছাড়ি না। মহান আল্লাহর কাছে সবসময় শুকরিয়া। আল্লাহ যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জীবন যেমনই হোক, মানিয়ে নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ আমরা জানি এই কষ্টের মধ্যে আমাদের স্বপ্নগুলো লুকিয়ে আছে।